বিয়ার সময় পাত্র পাত্রী দুই পক্ষই কোরআন চায়। বিয়ার পরে মাস দুই মামনার ফয়লা তো ই ৬-৮ দিন কইনা নয়া কইনা কিলা তিলত কত শরম করে তাইর বারু করে না। বাপে আর মাই দিছিল অত কদর করিয়া বারু করে না। পাত্র সাহেব তাই নত আমার লাগান সারা জীবনের বেআমলি কোনোদিন ভরছই না। নয়া বিয়ার বাদে কইনার সামনে কিলা ভরতা শরম লাগে তাইনো না দুইও গুড় তিলাওয়াত বন। এখন পেটর বিষে মাতার বিষে ধরলে মাঝে মধ্যে তাই বার করিয়া তুলা তুলা পড়িত পারে বাইসা ভাবনারই মজবও নাই। যে ১-২ বাচ্চার মা হয়ে গেছে ৯০ জন মা বইনে কোরআন শরীফের উপরে গানু ফোড়ে। কোরআন তাড়িয়ার তো গানু ফোড়ের গানু ময়লমূত্র ফোড়ের। আটটা যেদিন গোড় জাড়াত লাগে দেখিয়া আল্লাহ রয়ালে বস্তু নিয়ে সারায় ২ লেয়ার বালিয়েইতে হয়ে গেছে কিতা অনবরকত হইতো। তো মুসলমান আমার কোয়ার উদ্দেশ্য ছিল কুরআন আল্লাহর কালাম তার দিকে চাইলে কি হইয়া থাকে বলে চক্কর মাঝে পাওয়ার বাড়িয়া থাকে। তিলাওয়াতে জবান বিশুদ্ধ আল্লাহর মোহব্বত হইয়া থাকে, হাড়ের বেমার দমন হইয়া থাকে। ইহা তককে কোরআনে করিম যারা হামেশা জপ করিয়া থাকে ওজাইফ করিয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিলাওয়াতর ভিত্তিতে তার কি বলেন তে সিনার শক্তি বাড়াইল, রিজেক কুশাদা ফরমাইল, হায়াত রে আল্লাহ বর্ধিত করলো। পাক পরওয়ারদিগারে আলমে রহমত ছায়ার তলে আশ্রয় দান করিয়া দিল। এজন্য আমরা আল্লাহর কালাম পড়ার দরকার আছে। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্কিত ইয়া তাহলো বৈতুল্লাহ আল্লাহর ঘর। আল্লাহর ঘর খানায় কাবা কুরআন সম্মান দিলে সম্মান হয়। আল্লাহর ঘর বৈতুল্লাহ শরীফ তার সম্মান দিলে আপনার কি বলে কোরআনের দিকে যেমন চাইলে চক্কের ভাবার বাড়িছে, বৈতুল্লাহর দিকে চাইলে তেমন চক্কের ভাবার বাড়িয়া থাকে। আল্লাহর ঘর বৈতুল্লাহর দিকে চাইলে চৌকের ভাবার বাড়ি যায়। ও মুসলমান, যে মানুষে আল্লাহর বাড়ি গিয়া আপনার তোয়াফ করতে থাকে ১০০ বার আল্লাহ তার রহমতর নজর তার বাইদি করিয়া থাকে। যে মানুষে আল্লাহর বাড়ি হরম গিয়া নমাজের মধ্যে আপনার লাগিয়া থাকে পাক পরওয়ারদিগারে আলমে ১০০ বার রহমতর দৃষ্টি করিয়া থাকে। যে মানুষে তিলাওয়াতর মধ্যে আপনার ব্যস্ত হইয়া থাকে আল্লাহ ৬০ বার রহমতর নজর হর মুহূর্ত তার বাই করিয়া থাকে। যে মানুষে আপনার নমাজত নাই তিলাওয়াতও নাই আল্লাহর গড় বাসাইয়া বই রইছে, একইবারে আল্লাহর গড়ের বাসাইয়া বই রইছে, না ভোরের নমাজ না করের তিলাওয়াত, একইবারে নীরব না করের তওয়াফ, খালি আল্লাহর গড় বাসার ও আল্লাহর গরবায় চাওয়ার কারণে পাক পরওয়ারদিগারে আলমে তার নামায় আমলের মধ্যেও কি বলে ২০টা নেকি দে। বৈতুল্লাহ শরীফের বাই চাইলে যদি চক্কের পাওয়ার বাড়ে, বৈতুল্লাহর বাদি চাইলে যদি হর নজরে ২০ বার আল্লাহর রহমতর দৃষ্টি পড়ে। তোমার হামসায়ার মসজিদর বাই যদি চাও, তোমার হামসায়ার মসজিদর বাই যদি আপনার খেয়াল করি লাও, তোমার হামসায়ার মসজিদও গিয়া যদি নমাজ পড়ো তিলাওয়াত করো, তাহলে পাক পরওয়ারদিগারে আলমের রহমতর নজর তোমার দিকেও বারবার পড়তে থাকবে। পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা আইসি সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাত্র তোলা আগে নেই ২টা হাদিস আপনার সামনে পড়ি। ইসলামে এক হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন মাসাজিদু মাআমিরা ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আলামত নবীজি ফরমাইরা মানুষে অট্টালিকা বড় বড় মসজিদ হল বানাইবা, মজাক লাগাইবা, আপনার কি বলে টাইলস লাগাইবা, দামি দামি পাত্র লাগাইবা, সুন্দর করে মসজিদ রে আপনারা নির্মাণ ফরমাইবা। কিন্তু মসজিদের মধ্যে যখন দেখবাই এত সাজ সুন্দর মসজিদের মধ্যে নমাজি জমাতির অভাব হইছে, জানিলাইও আপনার কি কিয়ামত দূরই নাই খান্দা লইতে আছে। মুসলমান আমরার হুশ করা দরকার আছে যাতে মসজিদ বড় ওর জমাতটা যাতে আমরার লগে বড় হইতে থাকে। মসজিদ যেমন সুন্দর আমরার জমাত যেমন আপনার সঙ্গে সুন্দর হইতে থাকে। আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছে
ফরমাইছেন খাইরুল মাকামি মাসাজিদুহা ওয়া শাররুল মাকামি আসওয়াকুহা। জমিনের সবচাইতে বালা জায়গা হইয়া থাকলো যে জায়গাত মসজিদ। জমিনের যেই জায়গায় মসজিদ আছে এই জায়গা তার আশপাশ জায়গা থাকি হাজার কোটি গুণে আপনার কি আল্লাহর কাছে উত্তম ভালো আছে। জমিনের আপনার ওই জায়গা নিকৃষ্ট যে জায়গার মধ্যে কোনো বাজার আছে। জমিনের নিকৃষ্ট খারাপ জায়গা হইয়া থাকলো বাজার, আর জমিনের যে গুসায় মসজিদ আছে সেই গুসা জায়গাটা হইয়া থাকলো জমিনের বালা জায়গা। তাহলে এখন বাজারও যাওয়া বাদ দিলেইতাম বলে বেখামায়া মানুষের লাগি, আড্ডা দেরা মানুষের লাগি, টাইম পাস করডা মানুষের লাগি, অনর্থক কথা করডা মানুষ লাগি বাজার বাদ জায়গা। বেটা দোকান লইয়া বইছে ব্যবসা করা সুন্নত, বাজার চলা করতো কেন? তার লাগি তার দোকানদারি জায়েজ, তার লাগি তার দোকানদারি হালাল জায়েজ তরিকায় করা জায়েজ বরং সওয়াব। আর আমার মতো বেখামায়া টাইম পাস করার জন্য, আড্ডা ইয়ারকি দেওয়ার জন্য, অনর্থক কথা করার জন্য, গল্প গজব করার জন্য বাজারও গিয়া টাইম পাস করা ও মানুষের লাগি হইল বাজার বাদ। আল্লাহর বন্দেগান জমিনের বালা জায়গা উত্তম জায়গা হইয়া থাকলো মসজিদ। মুমিন যখন মসজিদের মধ্যে যায় সাগরের মাতর মাছের মতো তার জানো শান্তি পায়। আর যখন কোনো মুনাফিক মসজিদের মধ্যে যায় অশান্তি কোম্পানির মাছের মতো বা দন্নুকর তীরের মতো অশান্তি ধারণ করিলায়। আল মুমিনু কাল মসজিদি আপনার কাসমকি ফিলমা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তৈরি ফিল কফাসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবাদ বাক্য। মুমিনর লাগি মসজিদ হইয়া থাকলো সাগরের মাছের মতো। সাগরও যেমন মাছ নীরব শান্তি, লড়সড় নাই, শিকারীরও বয় নাই, মরণর আশঙ্কা তার কম, শান্তিতে ভ্রমণ করিয়া থাকে। ওলা প্রকৃত মুমিন আল্লাহর ঘর মসজিদও প্রবেশ করলে তার জান আপনার আল্লাহর ঘরও গেলে তার জানটায় শান্তি ভাইয়া থাকে। আর মুনাফিক যখন মসজিদের মধ্যে যায় তার এমনও শান্তি দারুণ হয় যেমন দন্নুকর তীর দেখনেওয়ালা দর্শকে অনুমান করে ও শাড়িত ও শাড়ি দিত ও শাড়ি দিত। ওলা মুনাফিক মসজিদের মধ্যে গেলে তার আবহাওয়ায় বোঝা যায় বারোই জিত খফসে হরতো। মসজিদের আদব বইয়া থাকলো মসজিদও গেলে নীরবতা পালন করা, অথচ সঙ্গে দুরুদ জিকির তসবিহাত আপনার নীরবে নিগুড়ে করা। আপনার মসজিদের কোনো বেয়াদবি আওয়াজ দিয়াও, ব্যবহার দিয়াও, কর্ম দিয়াও কোনো দিক দিয়ে মসজিদের যাতে সুরগুল হাই হাসি গান আপনার হাসি তামসা কোনো কিচ্ছু হয় না, নীরবতা থাকে। জিকির তসবি নমাজের মাধ্যমে সময়টা কাটে। এটা হইল মসজিদের আদব রক্ষা করা। আর বেয়াদবি হইয়া থাকলো মসজিদের সামনে, মসজিদের ভিতরে গিয়া বলে খানি মারা, বলে আসি মারা, বলে লড়সড় করা, এদিকে লড়া সেদিকে লড়া, এই করা সেই করা, ও শান্তি ভাব করা, সেটা মসজিদের বেয়াদবি। আল্লাহর বন্দেগান মসজিদ বড় বালা জায়গা। নবী যে মসজিদে কুবা বানাইতে সময় নবী যে ফরমাইরা মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিবে মসজিদে নববী নির্মাণ করতে মুসলমানের হাত দন নাই, টাকা নাই, বাড়ি ছাড়িয়া, গাড়ি ছাড়িয়া, বউ ছাড়িয়া, বাচ্চা ছাড়িয়া, এলাকা ছাড়িয়া, দেশ ছাড়িয়া, সমাজ ছাড়িয়া মদিনার মধ্যে গেছেন আপনার অর্থহীন অভাবী মানুষ। আল্লাহর হাবিবে মসজিদে নববী নির্মাণ ফরমাইতে আগে করলাম মসজিদে কুবা, এখন করতে চাইন মসজিদে নববী। মসজিদে কুবার সময় নবীজি ফরমাইলা জাইন যে বাকির ভারো মসজিদের মধ্যে সাহায্য করো, জাইন ভারো অর্থ দিয়া সাহায্য করো, জাইন ভারো মাটি দিয়া সাহায্য করো, জাইন ভারো পাত্তর দিয়া সাহায্য করো, জাইন ভারো কর্ম দিয়া সাহায্য করো। যদি আল্লাহর ঘর সাহায্য করো তাহলে তোমার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে ঘর তৈয়ার করে দিবা। 14 দিন সময় আপনার মহল্লায় কুবায় থাকলা, নিজে নবীয়ে নিজ হাতে মেস্তরির খাম চালাইয়া যাইন, সাহাবায়ে কেরামে যাইন যে বাকির ভারইন, অর্থ সম্পদের শত নাই, সব দিক দিয়ে বল দেওয়া আরম্ভ করইন। সারার সহযোগিতায় মাত্র 14 দিনে মসজিদে কুবা তৈয়ার হয়ে গেছে। 10 লাঠি 1 লাখ বুঝে হইয়া থাকে। মসজিদে নববী মদিনায় বনবো, নবীজি আপনার পুরুষ নারী সাহাবায়ে কেরামদের ডাকিয়া ঘোষণা দিলা, হে আমার সাহাবীরা, মসজিদ নামাজের জন্য মসজিদ নির্মাণ হবে, তাই মসজিদের জন্য চাই যাইন যে বাকির ভারো আমরা মসজিদের মধ্যে দেও। মদিনার সেই মুহাজির সেই আনসার সাহাবীরা যার যে বাকির সামর্থ্য আসিল দেওয়া আরম্ভ করলা। আল্লাহর হাবিবে তদুত্তরে তাদের দেওয়া দান দেখিয়া ফরমাইলা, আল্লাহ আমি আমার ওই উম্মতগুলোর দান দক্ষিণার উপরে রাজি, আর তোমার কাছে চাই আর তুমিও রাজি হয়ে যাও গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার পিয়ারা সাহাবীরা, ইমানের হালতে তাকিয়া
আল্লাহর নামে যদি মসজিদ বানাও, তোমার নামে আল্লাহ দুনিয়া থাকতে বেহেশতর মধ্যে আপনার ঘর বানাইলেইবা। দুনিয়া তাকিয়া বেহেশত যদি ঘর বানাইতে চাও, তাহলে আমি চাই আর মুসলমান একজন ভাই উঠিবাই না, আমি সান্দার মেসাব নাই, কিন্তু একজন ভাই উঠিবাই না, কুলভাবে আবেদন করছি, আপনার সামনে শরম দিয়া যাইবা না। এখন কমিটির বারবার অনুরোধ হইয়া থাকলো, একটু চাওয়াব সময় মাত্র 10 মিনিট, 10টা মিনিটের জন্য আপনার কাছে চাই আমি সান্দার মিয়া সাব নাই, কমিটির আপনার অনুরোধ রাখতে মারতে আসি, ফালাইয়া যাওতে শরম পাই, মুখ যদি কিছু না দেও তাহলেই বেইজ্জত ইমুন মিডিয়ার ভাই সকল সামনে। এজন্য আল্লাহ রসুল্লাহ চাইছিলাম মসজিদে নববী নির্মাণের জন্য দান ফরমাও। আল্লাহর বন্দারা আপনার কি অর্থ যাব যা আছিল সব বার করে দিলেইছইন, বেটিনতে এখন টেকা লগে লইয়া ঘুরইন না, সোনার হার গলায় আছিল কুলিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর কামও আমার গলার হারটা দিলেইলাম লাগাইলা কুয়া, জান হাত সোনার কাড়ু ছিল দম লাগো কুয়া, জান হাত সোনার কাড়ু, আল্লাহর বন্দিয়া সোনার খাস বা কাড়ু হাতটাই কুলিয়া দিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো কোনো সামান নাই, আপনি চাইছেন মসজিদে নববীর জন্য, আমার হাতের কাড়ুগুলা আজকে মসজিদে নববীর নির্মাণের জন্য দিলাইলাম। জান হাত আঙ্গুটি কুলিয়া দিতরা জমাইয়া দেখা যায় অসংখ্য হয়ে গেছে। আল্লাহর হাবিবে সাহাবা একরাম পুরুষ নারীর সদকা দেখিয়া ফরমাইলা আল্লাহ আমি খুশ হয়ে গেছি এর উপরে, আর তোমার কাছেও চাইয়ার তুমি আল্লাহ আমার এর উপরে খুশি হয়ে যাও গিয়া। আল্লাহর জাত খুশি ও মুসলমান মসজিদের নববী নির্মাণকারী দানকারী ওগুলোর উপরে আজকে যদি গঙ্গাপুরের মসজিদ বানাইতে আপনারা সাহায্য করো, আমি কথা অবশ্যই বিশ্বাসী যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমাদের ঈমান ও দানের বদৌলতে জান্নাতের মধ্যে ঘর বানাইব। এজন্য আমি সর্বপ্রথম চাই 1 লক্ষ টাকা দেনেওয়ালা কোনো ভাই মহফিলের মধ্যে আসনি, গঙ্গাপুরের জামে মসজিদ নির্মাণের জন্য 1 লক্ষ টাকা আপনার কাছে চাই, এমন কেউ আসো 1 লক্ষ টাকা দিবাই, তোমার জন্য দোয়া হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আপনার মসজিদে কুবা নির্মাণকারী সাহাবী ওগুলোর সঙ্গ করিয়া, মসজিদে নববীর সাহায্যকারী নির্মাণকারী ওগুলোর সঙ্গী করিয়া ময়দানে মাশর জান্নাতুল ফিরদাউস জায়গা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বেইজ্জত করছে না। জানাব জৈনুদ্দিন ভাই সর্বপ্রথম উনি 1 লক্ষ টাকা দেওয়ার ইরাদা করছেন। আয় আল্লাহ তোমার বান্দা জানাব জৈনুদ্দিন সাহেব 1 লক্ষ টাকা তোমার ঘর তৈয়ারের জন্য দিবা। তুমি আল্লাহর শাহী দরবারও আকুলভাবে আবেদন করি ওই জৈনুদ্দিন ভাইয়ের মাই বাবা হর হরি দাদা দাদি নানা নানি যারা এই জমিন ছাড়িয়া গেছেন, আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাই দেও, আর তোমার বান্দার হায়াতরে দরাজ করিয়া দেও, রুজি রোজগারের মধ্যে বরকতরে বাড়াইয়া দেও। ময়দানে মাস মসজিদ নির্মাণকারী ওগুলোরে যখন জান্নাত দিবাই আল্লাহ জৈনুদ্দিন ভাইরে এবং তান আহাল পরিবারের তামাম রে জান্নাতুল ফিরদাউস বেলাই সাবধান করিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। তোরা জেঠা মারি কইনা আল্লাহুম্মা আমিন। 1 লাখ টাকা, 1 টাকা রুজি করতে মাতার গাম ফাট তুলে যায় 1 লাখ। মাশাল্লাহ মাশাল্লাহ, ওই রে যেন দান অন্তা কি হগলতাম ওই আপনার মহান জানাব জৈনুদ্দিন ভাইয়ের মা মসজিদ উদ্বোধন করতে গিয়া প্রথম যে পিলার লাগবো এই পিলারও যা টাকা লাগবো আপনার তান মায় দান ফরমাইলিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বন্দা জৈনুদ্দিন সাহেবর মায়ের হায়াতরে দরাজ ফরমাও, সারায় হুকু আল্লাহুম্মা আমিন। জৈনুদ্দিন ভাইয়ের মায়ের সেহতরে সালামত ফরমাও, হুকু আল্লাহুম্মা আমিন। এমন ইমানদার আওরতের হাসরটা হযরতে মরিয়ম, হযরতে আসিয়া, হযরতে আমেনা, হযরতে আয়েশা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে নমার ফরমাইও আপনারা কায়েম ফরমাইও, সারায় হুকু আল্লাহুম্মা আমিন। এবারে আপনার কাছে চাই 1 লক্ষ দেরা মনে হয় আর কোনো বাই নাই, যদি এমন কোনো সাহস হিম্মত তাকে দেখাইতে পারো। সাহাবা একরামের ঘটনা আনলে সান্দার লাইনে ওয়াজ করলে বহুত আছে। মাআজ আর মাউজ 2 ভাই, মাআজ আর মাউজ হইয়া তাক লাগিয়া ওনার 2 ভাই ছোট ছোট, 2 ভাই ছোট ছোট যুদ্ধর ময়দানও যাইতে চাই, উহুদের যুদ্ধ। নবীজির সামনে আইয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাইতাম চাই। নবীজি ফরমাইন না তুমি তেন ছোট যুদ্ধর লায়ক না, তুমি তেন যুদ্ধত না। বলে ইয়া রাসূলুল্লাহ দেখা ছোট হইলে পাওয়ারও আমরা শক্তির মধ্যে বেশ কম আছে, লেতা হইলে আপনার বড় যাইন তানে ইজাজত দেওয়া যায়, হরুজন্ডে না। হরুজনে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ তাইন দেখাত বড় হইলে তো নাই আমার বেশ আছে, লড়াই ধরলে তানে আড়াইলিমু, যদিও তাইন আমার বয়সে বড়, শরীরও থোড়া বড়, তবে তো নাই আমার বেশ, লড়াই ধরলে আড়াইলিমু। আল্লাহর হাবিবে এই সাহাবীর মাতি কান হুনিয়া মুস্কুরি হাসি দেইনার ফরমাইন তা হইলে দেখি লড়াই ধরো। মাআজ আর মাউজ 2 ভাইয়ে লড়াই ধরছইন, ছোট ভাইয়ে বড় বাইরে কয় বাইরে
শাহাদতের দরজা নসিব হইব ময়দানে উহুদ গিয়া মরি গেলে। ও ভাই তোমারে নবী যে সুযোগ দিলাইছেন যাইতে পারবাই যুদ্ধা বনিয়া ময়দানে উহুদের মধ্যে, আমারে তো সুযোগ দিলা না ছোট হওয়ার কারণে। বাইরে আমি তোমার লাগি গোলাগলি লড়াই ধরমু, তুমি তোলা সুযোগ দিও, তোমারে তলে ভালাই দিলে আমারও লোক কানে ওডার হয়ে যাব। তুমি আমারে তোলা সুযোগ দিও, যাতামারি দরত তো পারতাম না ভালাইতাম, নিতাও নাই লোকে। আর তুমি যদি সুযোগে তোমার তো পারমিশন অলরেডি হয়ে গেছে, আর আমি যদি লড়াই তোমারে হারাই লিতাম ভারিতে আমারও লোক কানে পারমিশন হবে। মরবার লাগি শাহাদত বরণ করবার লাগি নাবালিক ছোট ভাইয়ে বড় ভাইয়ের কাছে কেমন কথা কইতে আছে, ভাই যুদ্ধর ময়দানও শাহাদত বরণ করতাম চাই, ইজাজত নবী যে দিতরা না, লড়াই তারাই নিলে ইজাজত আছে, তুমি আমারে তোলা সুযোগ করি দেও চাই। আল্লাহ আপনার বড় ভাইয়ে সুযোগ দিলা, ছোট ভাইয়ে জাপটা মারি বড় ভাইরা আপনার কি বলে সিনার উড়ে উঠি গেলা। নবী যে মুস্কি আসি দিয়া ফরমাইলা, দুইও ভাই চলো লড়াইয়ের মধ্যে যাইতে, তোমার তার ইজাজত আছে। ও মুসলমান, তাহলে আমরা কি সেই বাহাদুরি দেখাইতাম পারি না? জৈনুদ্দিন ভাইয়ের হয়তো লাখ কিবা কোটি টাকার সম্পদ টাকায় লক্ষ টাকা তাই রাজি ভাই লিসইন, তান লাখান যদি হজরত মাউজর মতো আমার তো নাই কম টেকা কম, যদি তান লগে লড়াই ধরিয়া তোলে 1 লাখ 1 টাকা দিতাম পারি, তাহলে তো আপনার কি বলে শাহাদত হজরতে মাহাজার মাউজে নবীজিরে যেমন খুশি করছেন, আবু জেহেল রে দুইও ভাইয়ে মিলিয়া আপনার হত্যা করতে পারছেন। জমিন তাকিয়া আপনার কি বলে আল্লাহর 2জন বন্ধা জমিন তাকি জান্নাতি সুযোগ লইয়া যাইতে পারছেন। ও মুসলমান, যদি জৈনুদ্দিন ভাইয়ের উপরে 1 লক্ষ 1 টাকা দিয়া যাইতে পারো, আল্লাহ পাকে হয়তো মাহাজার মাউজের লগে তোমাদের হাসর করি লিতে পারেন। আসো এমন কোনো ভাই 2 নম্বর 1 লক্ষ টাকা দিতে পারবাই? কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, আল্লাহর নামে দান করিলে পরকালে পাওয়া যায়। দান করিলে মাল কমে নাই, আমল নমা হয় বাড়ি, হাসরেতে পাবে তারা সোনার উপার গোর বাড়ি। এমন কে আসো 1 লক্ষ আর মনে হয় সাহস করডা নাই, তাহলে 50,000, আমার টাইমও কম লম্বা নিতে পারি না, 50,000 যদি দিতে পারো মুসলমান, কুবা মসজিদ বানানেওয়ালা মসজিদে নববী বানানেওয়ালা ওগুলোর সঙ্গে হইয়া নবীজির হাদিস অনুযায়ী তোমার কি বলে জান্নাতের মধ্যে আল্লাহর যাতে ঘর বানাই দিবা। মাশাল্লাহ মাশাল্লাহ, জানাব জাকির হোসেন ভাই তাইন দিবা 30,000, মনে হয় চেষ্টা করলে 50ও পারলাম না, আল্লাহ জানে, দেখি আর না। জাকির ভাই খেয়ে নাইনি মাশাআল্লাহ, ও আচ্ছা, তান শাশুড়ি মারা গেছেন ভদ্রলোকর, আল্লাহ তান শাশুড়িরে যেহেতু আজকে এই জমিনতেই গেছেন, আল্লাহ তান শাশুড়ির দরজাত্রে বুলন ফরমাকুয়া, জান্নাতর আলা মুকাম আতা ফরমাকুয়া, কবরের হিসাব কিতাব রে আল্লাহ আসান করি দেখুয়া, আর তান যত অলি ওয়ারিসা আছেন সারারে সবরে জমিলর তৌফিক দেখুয়া সারাই হুক আল্লাহুম্মা আমিন। যাও আমি 50,000 চাইছিলেন হে জাকির ভাই, নানি 50,000 একজন মানুষ লাগে, কম টাইমে চান্দা শেষ হইব চাই আমি যেটা কৌটা ধরি আপনারা কইলিতা টনটনি, এমন কেউ আসো কোনো ভাই জমাতর মধ্যে 50 দিবাই। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হো সাবর নাম কিতা, মাশাল্লাহ মাশাল্লাহ সালাম। আল্লাহর যাতে কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন, উদখুলুহা বিসালামিন আমিনিন। অন্য আয়াত পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। কত সালাম কইম, এটা সব কোরআনও, সব কোরআনের তাকে সালাম দিছি আল্লাহর বন্দেগান। আল্লাহর বন্দা আব্দুল সালাম সাহেব 50,000 মধ্যে আপনার ইয়ে করলা, আল্লাহর শাহী দরবারের মধ্যে আপনার দোয়া চাই। আল্লাহ যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রে সালাম জানাইছেন, নূহ আলাইহিস সালাম রে সালাম জানাইছেন, মুসা হারুন আলাইহিস সালাম রে সালাম জানাইছেন, আল্লাহর কাছে চাই আল্লাহর বন্দা আব্দুল সালাম বাইরে তার মা বাপ শ্বশুর শাশুড়ি মুর্দে গান রে আপনার কি বলে মুমিন হিসাবে সালাম জানাইয়া জান্নাতুল ফিরদাউস ঠিকানা করি যেন দিন কোয়া আমিন। 50,000 একজন হয়ে গেছেন, তাহলে মনে কোনটা হইলে আরও 1 জন মিলতে পারে। আমি লম্বা আলোচনা করতাম সাইয়ার না আই যাই 50 ছাড়িয়া 20-এর মাঝে 20,000 মাত্র 2 জন মানুষ চাই, যেহেতু 30,000 একজন আছেন, 2-20-এ 70 পারি জমি ভাই। আল্লাহর বন্দেগান হর এক নেকি করলে আল্লাহর যাতে 1 70 বানাইলায়
30,000 একজন আছেন 20,000 দুইয়ে 70 রয়ে যায় আর হর এক নেকির মাঝে আল্লাহ 70 দে 70 দিয়ে পূরণ করি দেখো আল্লাহ কতর মালিক যে তোমারে বানাই দিবে। এমন কোন ভাই আছো 20,000 টাকা আল্লাহর ঘর গঙ্গাপুরের মসজিদও দিবাই আইজ ভারো না তুলা বাদেও দেও মসজিদও শরীক হইয়া দেখো আল্লাহর যাতে তোমার জন্য কি জান্নাতের মধ্যে আপনার ঘর বানাই দিবা। আসো এমন কোন ভাই 20,000 মাশাআল্লাহ আল্লাহ দিছি আল্লাহ হায়াত দেখ। জনাব শরীফউদ্দিন সাহেব মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল্লাহ শরীফ, আপনার রোজা শরীফ আছেন শরীফের কোনো সময় সীমানা নাই। শরীফের অর্থ সম্মানী, শরীফের অর্থ সম্মান। মক্কারে শরীফ পাওয়া সম্মানার্থে, মদিনারে শরীফ পাওয়া তাকে সম্মানার্থে, আপনার কোরআন শরীফ পাওয়া তাকে সম্মানার্থে, আপনার কি বলে আপনার এইভাবে এক নাই দুই নাই কত শরীফ কইমু। আজমিরও তো শরীফ কইনানি, আরো ওলা শরীফ বহুত আছে শরীফ সম্মানী। আল্লাহর বন্দা শরীফউদ্দিন সাহেব নাম যেমন সম্মানী 20,000 দেওয়ার বদৌলতে আল্লাহ দুনিয়া আখিরাতে তানে তান নলি বংশ তামাম রে সম্মানের অলঙ্কার যেন ভরাইন কোয়া আমিন। 1-20 পাইলিছি আর 1-20 লাগে, দুইজন চাইছি মাত্র। সুনামিয়া সাহেব মাশাআল্লাহ নাম তো ইয়া তাগলো সোনা রে সুয়াগাও নাই সোনা আর সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। মনরে সংসারে সুপ্রেমিক যারা প্রেমে খেলা খেলিয়াছেন তারা দুঃখে খান্দিনীরা দ্বারা করছে প্রেম সাধনা। ও তারা যন্ত্রণা ভাইয়া না ছাড়লো মিলনা রে সুয়াগা উনায় সোনার মাঝে সুয়াগা দিলে রং ধরে তার দুনা। আল্লাহর বন্দার নাম সোনা, দান করছেন সদকা 20,000। সোনায় আর সুয়াগা একত্রিত করলে ডবল রঙে পরিণত হয়ে যায়। আল্লাহর বন্দার নাম তান সোনা দিছেন সদকা। আল্লাহ যেন আপনার আল্লাহর বন্দার ইমান ও ইয়াকিন রে জিয়াদা করিয়া ময়দানে মাশর আসান হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করি দেখো আমিন। পাইলিছি 20, দুইজন চাইছিলাম হয়ে গেছে, আমি 20 আর না আরেকজন লাগে। ও আল্লাহ বলে বার হয়ে গেছেন নি আমার নামে নাম আমি তো দিতাম ভারিয়ার না, আমি বুক ফাটাইয়া ছিল্লাই মুয়ার আমার নামে নাম আছে তাইন দিতরা নামর লগে নামর মিল থাকলেও খামে খামাইতো পারে। জানাবে মাদুদ্দিন ভাই আমার মিথ্যা তাইন দিলেই বা 20,000। মাশাআল্লাহ তাকবীর কিচ্ছু নাই। ইমাদ শব্দের অর্থ ইয়া তাংল স্তম্ভ কুটি। আল্লাহর যাতে আপনার ইমাদউদ্দিন ধর্মের কুটি। আল্লাহর বন্দা যেহেতু ধর্মর কুটি হইয়া থাকলো নাম আর মসজিদর কুটি দিতরা মসজিদর পিলার আল্লাহর যাতে দিতরা তানে তান মুর্দে গান্ডে আল্লাহ যেন জান্নাতর পিলার বানায় সারা আল্লাহুম্মা আমিন। এবার 10,000 করি চাই উভরে দিয়ে আর নাই 10,000 করি 10 জন লাগে। মাশাআল্লাহ আমি চাইছিলাম 200 মানে দিন 20 দিতাম কেন। জানাব তাহির ভাই টাইম দিলেই বা আপনার 20,000। এখন আপনার তাহির শব্দের অর্থ পবিত্র হনেওয়ালা, পবিত্র রনেওয়ালা, পবিত্র করনেওয়ালা। আল্লাহর বন্দা তাহির সাহেব উনি দিলেই বা 20,000। আল্লাহ নামর সাথে খামর সম্পর্ক রাখিও। নাম যেমন পবিত্র আছে দুনিয়া আখেরে তোমার বন্দারে গুনাহ মলমূত্র তাই পবিত্র করিয়া জান্নাতুল ফিরদাউস রে নসিব ফরমাইও। লগে তান অলি বংশ মুর্দে গান্ডেও মাফ ফরমাও হোক আল্লাহুম্মা আমিন। চাইছিলাম 2 জন হয়ে গেছেন, 4 জন না 5 জন কিতা করতা। এখন অনবরত বৃষ্টি পড়লে এই সময় ছাত্রী টাঙ্গানির আর কোনো দরকার নাই, ভিজিলে অসুবিধা নাই। মেঘ যখন বেশ আই যায় ফিনি ফিনি মেঘে আপনার মাথা ভিজিলে তাপ হয়। ফিনি ফিনি মেঘে আপনার বিন্দু বিন্দু মেঘে মেঘ কাইলে তাপ হয়, তুলা তুলা মেঘ কাইলে তাপ হয়। আবার জলিয়া খারে মেঘ যখন ফলি যায় ছাত্রী বন করিয়া উঠিও কোনো অসুবিধা নাই। জলি মেঘে তোমার শরীর বরং আরো বালা করব, তাপ নাই। টেকার যখন জলি পড়ছে দম লইয়া গড় যাওয়া ঠিক হইতো নাই। কইসলাম 2 বার হইছেন 4 এখন আরো কে আই গেছেন গিয়া। মাশাআল্লাহ জানাব ইমানউদ্দিন ভাই নয়াগ্রামী তাইন দিবা আপনার 10,000 নাম ইমানউদ্দিন। আল্লাহ তান ইমান রে আরো আপনার শক্ত এবং পোক্ত করুক। সদকার ওসিলায় দিল্লি যাই যা সব পূরণ করিয়া বেহিসাব জন্নত নসিব করুক আমিন। হয়ে গেছে ইমানউদ্দিন সাহেব 10, বদরুল খান সাহেব খাটি গোড়া নিবাসী 10,000। আর কে টনটনি আগে দিয়ে যাই জানা বদরুর শব্দের অর্থ হইল চন্দ্র, হক অর্থ আপনার সত্যর সান, হকর সান আল্লাহর সান। আল্লাহর যাতে যেভাবে নাম হইয়া থাকলো বদরুল হক আপনার হকর চন্দ্র লাগান হকর সান হিসাবে রাখিয়া ময়দানে মাশর যাতে দান করেন জান্নাত হোক আল্লাহুম্মা আমিন।
হালিমউদ্দিন 10,000 জানাব হালিমউদ্দিন সাহেব তাইন দিবা আপনার আরো 10,000 হালিম ধৈর্যশীল আল্লাহর বন্দার যেমন ধৈর্যশীলতা আছে পাক পরওয়ারদিগারে আলমে তান ধৈর্যরে আরো কম আপনার কটমিয়ব বাড়াইয়া ময়দানে মাশরত নাজাত এবং জান্নাত দিয়ে খুশি করে দেখো আমিন। নাজিমউদ্দিন লেবার ভুতা 10,000 লেবার ভুতার জানাব নাজিমউদ্দিন সাহেব তাইন দিবা আরো 10,000 মাশাল্লাহ কিতা তকবীর দিতে আর কিতা হইতে জড়ি আপনার এর পরবর্তী খে ইসমাইল আলী সাহেব তাইন দি খানোর বাড়ি ময়নার ভার নিবাসী জানাব ইসমাইল আলী সাহেব তাইন দিবা 5,000 যে ইসমাইল কুরবানি হইছেন সেই ইসমাইল নয় আপনার এই নইয়া তাগলা ময়নার ফারিন ইসমাইল আল্লাহ হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে তান সদকারেও কবুল করিয়া জান্নাত দেখো হোক আমিন। রেহানুদ্দিন ভাই হ্যাঁ রেহানুদ্দিন ভাই 10,000 মাশাল্লাহ জানাব রেহানুদ্দিন ভাই সুগন্ধি ফুল জানাব রেহানুদ্দিন ভাই তাইন যেমন দিলা আল্লাহ পাকে তান দিন এবং আখিরাতে রোশন করুক হোক আমিন। লালন ভাই 10,000 লালন ভাই আরো 10,000 মেঘালয় থাকি আপনার লালন ভাই কইত্রা আরো 10,000 মাশাল্লাহ আল্লাহ যেমন লালনে দিলা তুমি তানে ওলা দিন আখেরে পালন করিও হোক আমিন। ও আমার বুরহানুদ্দিন সাহেব মেহরা বোঝা লাগে তানি মাশাল্লাহ 1 কোটি মেরা করে 1 কোটি আচ্ছা আমি আর কইর মানে সারাত আচ্ছা তা নিলে হালত না আল্লাহ দিব দিল বাল্লা আছে বড় মায়ার মানুষ এই নামারি এলাকার সকল ফয়লাকুর সম্পর্কিত বুরহানুদ্দিন জানাব বুরহানুদ্দিন সাহেব দিবা আপনার মসজিদের মেহরাবর একটা পিলারও যা লাগে তা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নাম হইয়া তাগলো বুরহানুদ্দিন ধর্মের দলিল আল্লাহর যাতে ধর্মর দলিল হিসাবে নাম যখন তান ময়দানে মাশর জান্নাত দিয়া তান মনোরাশা পূরণ করুক আমিন। জাবির হোসেন করিমগঞ্জ 5,000 মাশাল্লাহ জাবির হোসেন হো করিমগঞ্জ হো টাউনের জানাব জাবির হোসেন ভাই তাইন দিবা 5,000 সাহেব জাবির হোসেন সাহেব আল্লাহ কবুল ফরমাও দরজাতে বুলুন ফরমাও কায়কার বারো বরকত দান ফরমাও ইজ্জত দৌলতর হেফাজত ফরমাও দিন ও দুনিয়ার নিয়ামত দি মালামাল ফরমাও সারা আল্লাহুম্মা আমিন। ইমানউদ্দিন